হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? কমেন্টে জানাতে একদম ভুলো না। আমিও ভালো আছি আর আমার ছোট্ট জিশানও ভালো আছে। তো আজকে আমি আরো একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করবো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে সকালে প্রথমে উঠে ছেলেকে একটু কোলে নিয়ে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম। তারপর এদিকে কিচেনে চলে এলাম সকালের নাস্তা করার জন্য। তো এখানে আজকে আমি সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর সাথে চা করে নেব। আর ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি আর আমার চাটাও হয়ে গেছে। তারপর আমি চাটা নামিয়ে নিয়েছি, তারপর নাস্তা করে নিয়েছিলাম আর ছেলেকেও সকালে নাস্তা করিয়ে দিয়েছিলাম। তারপর এখানে কিচেনে এসে ঢেঁড়স আর আলুগুলো অফ ক্যামেরা কেটে রেখেছিলাম, কারণ সব সময় তো একরকম ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে না। সেই বিষয়গুলো বুঝতে পারি, কিন্তু গৃহিণীর জীবনে তো পরিবর্তন আসে না। সকালের নাস্তা থেকে রাত্রেও কিন্তু রান্না বান্নাতে আমাদের সারাদিন শেষ হয়। নিত্য নতুন বলতে সেই হয়তো এক দুটা কাজ বেশি হতে পারে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসবে না। কারণ রান্না বান্না করা তো আমাদের কাজ, সেটা তো করতেই হবে। সেটা আর আলাদা করে কি দেখায়। তারপর যাই হোক, ডিমগুলো ওদিকে সিদ্ধ হয়ে গিয়েছিল আর আমার ডাল ঢেঁড়স আলু ভাজিগুলো হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু ঘড়িতে ওই 1টার মতো বাজে। ডিমগুলো তো সেদ্ধই আছে, রান্না করতে বেশি সময় লাগবে না। এদিকে ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি আর ডিমের তরকারিতে কিন্তু আমি তেমন কিছু মশলা দেই নাই, শুধু লবণ আর বেসিক মশলা দিয়েছিলাম। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখতে মনে হচ্ছে খুব স্বাদ হবে। তারপর দুপুরে রান্না বান্না শেষ করে ঘরের মধ্যে চলে এলাম। তো এই যে জিশানের স্কিন কেয়ারের জিনিসগুলো দেখতে পাচ্ছ, ও কিন্তু এইগুলোই দিয়ে খেলাধুলা করে। তো এখন আর সবকিছু সুন্দর করে এক জায়গায় থাকে না, সবগুলো এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আমি এখান থেকে সবগুলো নামিয়ে নিয়েছি, তারপর সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে আবারও আমি সব এক এক করে তার জায়গায় রেখে দিয়েছি। তারপর বিকেলে একটু এখানে আরাম করার জন্য শুয়েছিলাম। আর ছেলেকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার পাটা ধরে দাঁড়িয়ে রয়েছে। তো ওর সাথে কিছুক্ষণ আমি কথাবার্তা বলে নিচ্ছি আর ওর সাথে কিছুক্ষণ মজা করে নিলাম। তো ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসছে। তো আজকের ভিডিও অতটুকু, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই।